মিস হান ১৯৭৫ সালের মে মাসে তাদের বাড়িতে ছোটবেলায় শেষবারের মতো তিনি তার মেয়ে কিয়ং হারকে দেখেছিলেন। তারপর ৪৪ বছর মেয়ের দেখা পাননি তিনি। অবশেষে তাদের মিলন হয়। মা মেয়ে একে অন্যকে খুঁজে পান। যখন তাদের মিলন হলো তখন কিং হার একজন মধ্যবয়সী আমেরিকান নারী। নামও বদলে ফেলেছেন, এখন তার নাম লরি বেন্ডার। মিস হানের অভিযোগ, তার মেয়েকে বাড়ির কাছ থেকে অপহরণ করে একটি অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। তারপর অবৈধভাবে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। সেখানে আরেক পরিবার তাকে বড় করে। এখন তিনি দক্ষিণ কোরিয়ার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন, কেননা সরকার তার মেয়ের অবৈধ দত্তক নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছে। তিনি হচ্ছেন শত শত মানুষের মধ্যে একজন যারা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিতর্কিত আন্তর্জাতিক দত্তক প্রক্রিয়া নিয়ে জালিয়াতি, অপহরণ, মানব পাচার ও বেআইনি দত্তক নেওয়ার অভিযোগ এনেছেন। বিশ্বে দক্ষিণ কোরিয়া একমাত্র দেশ যারা দীর্ঘ সময় এবং বিপুল সংখ্যক শিশুকে বিদেশে দত্তক দিয়েছে। ১৯৫০-এর দশক থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ১,৭০,০০০ থেকে ২ লাখ শিশুকে বিদেশে পাঠানো হয়েছে। এর বেশিরভাগই পশ্চিমা দেশে।